নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথি কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যে স্কুলে পড়াশোনা করেছি, গভর্নমেন্ট গার্লস হাই স্কুল বা রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয় পুরুলিয়া। স্কুল যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথেই একটা ইমোশন থাকে, কিন্তু এই স্কুলের প্রতি যেন একটা আলাদা ইমোশন। ক্লাস 5 থেকে 10 পর্যন্ত এই স্কুলে আমি পড়ি। সেই সময় 11-12-এ কিছু টিচিং স্টাফের কমের জন্য বন্ধ ছিল, তাই 11-12 আমার এখানে পড়া হয়নি। প্রথম গেটে ঢুকেই ডান দিকে এই এরিয়াটা আমার সমকালীন, বা এখন জানি না স্টুডেন্টরা এখনও এই দিকটাতে আসে কি না, কিন্তু সেই সময় আমাদের এদিকটাতেই আমরা খুব ঘোরাফেরা করতাম টিফিন টাইমে। খুব রেস্ট্রিকশন আমাদের ছিল, এখনও আছে। তো আমাদের ক্লাসের টাইম ছাড়া, টিফিন টাইম ছাড়া অন্য কোনো সময় আমরা বেরোতো। এই যে গেটটা দেখছেন, এখানে বাইরে একজন কাকু আলু কাবলি, ছোলা ভেজা এইসব বিক্রি করতো। আমরা স্কুল থেকেই টিফিন পেতাম, কিন্তু ওখানে ওটাও খাওয়ার একটা আলাদা মজা ছিল। এটা মেন গেট দিয়ে আমরা ঢুকলাম। এই সামনেটা মোটামুটি একই রকমই আছে। বহু বছর পর আজ স্কুলের ডাকেই আমি স্কুলের তরফ থেকে 75 ইয়ার্স সেলিব্রেশন উপলক্ষে যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে, সেখানে আমি অ্যাজ এ ডক্টর বাচ্চাদের, এই যে স্কুলের স্টুডেন্টদের হেলথ চেক আপের জন্য এসেছি। আমার সাথে আরও 4 জন এক্স স্টুডেন্ট এসেছে। আমরা 5 জন ছিলাম আমাদের ডক্টরস টিমে। এই জায়গাটা পরিবর্তন হয়েছে। এখানে আগে কিন্তু একটু বড় গাছ ছিল, আর এই জায়গায় এখানে এরকম বাগান ছিল না। বিল্ডিংটা একই আছে। আর এই ফাঁকা জায়গাটা, এখানে এখনও অ্যাসেম্বলি হয়, প্রেয়ার লাইন হয়। আগে আমরাও এখানে করতাম। তবে এই যে মাঝখানে সিমেন্টিং এরিয়াটা, এখানে আগে একটা আমরা বলতাম যে পুরনোকালের রাজার বাড়ি, খুব পুরনোকালের একটা বাড়ি ছিল। সেটাকে ভেঙে এখানে ভেঙেই যাচ্ছিল, তখনও খুব ভেঙে যাচ্ছিল। তো ওখানটাতে এখন প্লেন করা হয়েছে। আর এই গাছ এখন কত বড় হয়ে গেছে, আরও অনেক বৃদ্ধ হয়ে গেছে এই গাছ। সেই সময় এই গাছের নিচেও আমরা বসে টিফিন খেয়েছি, ঘোরাফেরা করেছি। এই জায়গাটা এখনও একই আছে। আমাদের সময় মিড ডে মিলের ব্যবস্থা ছিল না, অন্যভাবে টিফিন দেওয়া হতো। এখন যেহেতু মিড ডে মিলের ব্যবস্থা হয়েছে, তাই এখানে অর্গ্যানিক সবজি চাষ হয়। কি সুন্দর, বেশ টাটকা সবজি দিয়ে রান্না করে এখানে বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে টিফিন দেওয়া হয়। সেখানে বেশ বড় এরিয়া জুড়ে সবজি চাষ হয়েছে। আর এই যে বড় বড় গাছগুলো যেন আমাদেরকে বলে দিচ্ছে, আমাদের সেই ছোটোবেলা আরও মনে করিয়ে দিচ্ছে যে আমাদের সাথে সাথে এই গাছগুলোও কতটা সিনিয়র হয়ে গেছে। তো এইখানে আমি আমাদের ক্যাম্প শুরু হওয়ার আগে একটু ঘুরে ফিরে দেখলাম এবং ভিডিওটা করলাম। যারা আমার সমকালীন বা যারা এখন এক্সটুডেন্ট হয়েছে, তাদের সবার কাছেই একটা নস্টালজিক ফিলিং কাজ করবে আমি জানি। আমার নিজের তো আমি ঠিক ভাষায় বলে বোঝাতে পারবো না যে একটা অদ্ভুত রকম ফিলিংস কাজ করছে। এবং অবশ্যই সেটা গুড ফিলিংস। এত বছর পরে এখানে এসে আমার সমকালীন একজনই টিচারকে আমি পেয়েছিলাম, উনি সায়েন্সের টিচার, কস্তুরীদি। এটা নতুন বিল্ডিং হয়েছে, কম্পিউটার বিল্ডিং। তো কম্পিউটার বিল্ডিংয়ে আমাদের মেডিকেল ক্যাম্প ব্যবস্থা হয়েছিল, যেখানে বসে আমরা বাচ্চাদের হেলথ চেক আপ করেছিলাম। আফটার এ লং টাইম গ্যাপ, তারপরে নিজের স্কুলে এরকম একটা কাজের সাথে যুক্ত হতে পেরে যে কী ভালো লাগছে, সেই ফিলিং, সেই এক্সাইটমেন্ট আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। আমরা সবাই যখন আমাদের কাজে প্রচণ্ডভাবে ব্যস্ত ছিলাম, কিন্তু আমাদের এই মুহূর্তগুলো বিভিন্ন ছবি এবং ভিডিওর মাধ্যমে আমাকে স্মৃতি হিসেবে উপহার দিতে হেল্প করেছেন আমাদেরই এক্স স্টুডেন্ট, কিন্তু উনি অনেকটাই সিনিয়র, মাতৃতুল্য, তাপসী ম্যাম। ওনাকে স্পেশাল থ্যাঙ্কস। উনি আমার মোবাইল নিয়ে এই ছবি এবং ভিডিওটা করে দেওয়ার জন্য ওনাকে সত্যি খুব ধন্যবাদ। কারণ কাজের ফাঁকে এগুলো করে নেওয়া সম্ভব ছিল না। লম্বা করে আরেকবার বল। না না, ভয় পাস না, ওই ইঞ্জেকশন দেবে না তো? বলো, কিচ্ছু হবে না। হ্যাঁ, সব কিছু দেখে নেবে, তোমার সব ঠিক আছে না? দাঁত ঠিক আছে তো? নখ কেটে এসছো তো?
বলো কিছু কিছু বলো। আজকে আমাদের স্কুলের 75 বছর পূর্তি উপলক্ষে আমাদের স্টুডেন্টদের নিয়ে যারা এককালে আমাদের স্কুলে নাম করা ছিল, এখন তারা নিজের যে জায়গায় ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত, তাদের দিয়ে হেলথ চেক আপ ক্যাম্প করছে। খুব খুশি আমরা, মানে অভিভূত। আমাদেরই ছাত্রীরা বসে আমাদেরই এখন বর্তমান ছাত্রীদের পরীক্ষা করছে, দেখে নিজের মানে যে কী আনন্দ হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। বাহ, বলুন। হ্যাঁ, আজকের এই স্বাস্থ্য সচেতনতা শিবিরে আমাদের যে স্টুডেন্টরা এসছে, এক্স স্টুডেন্টরা যারা বড় বড় ডাক্তার হয়েছে, স্টুডেন্টদের এই কারেন্ট স্টুডেন্টদের স্বাস্থ্য পরীক্ষা করে দিচ্ছে, মানে খুবই ভালো একটা ঘটনা এটা। আমরা ওদের তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমাদের স্কুলেরও 75 বছরের অনুষ্ঠান, এরকম একটা ঘটনার সাথে সাক্ষী থাকতে পেরে আমার নিজেরও গর্ববোধ হচ্ছে। এই অডিটোরিয়াম হল, যেটাকে আমরা হল ঘরই বলতাম, যে কোনো অনুষ্ঠান, যে কোনো সেলিব্রেশন এই হলের মধ্যে আমাদের আগেও হতো, এখনও হচ্ছে। যখন যেরকম প্রোগ্রাম ওয়াইজ সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হতো, এখানে আমাদেরকে সব ডাক্তারদেরকে, আমাদের এখনকার হেড মিস্ট্রেস কৃষ্ণাদি, উনি আমার বড়দি, উনি আমাদেরকে সবাইকে সম্বর্ধনা দিলেন উত্তরীয় এবং মেমেন্টো দিয়ে। সবাই একসাথে আমরা বড়দির সাথে, এবং এখানে বড়দি রুমে বসে আমাদেরকে খুব যত্ন সহকারে লাঞ্চ করানো হয়। এখানে সেকেন্ড ডে ব্লাড ডোনেশন ক্যাম্পের ওপেনিং চলছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আমি যেই পৌঁছেছি, হেড মিসেসকে থ্যাঙ্কস, বড়দিকে থ্যাঙ্কস, যে উনি আমাকেও মানে এত সম্মান, এত ভালোবাসা দিয়েছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার যে আমার পুরনো পরিচিত সেরকম কেউ ছিলেন না, কিন্তু আমার এতটুকু মনে হয়নি যে আমি এখন যে টিচিং স্টাফ আছে, বড়দি বা অন্যান্য টিচার, তারা কেউ নতুন। মানে একদম নিজের মতো, যেন মনে হচ্ছে আমি আমার নিজের বাড়িতে, আমার পুরনো বাড়িতে ফিরে এসেছি। এই দুদিন মানে অসম্ভবভাবে ভালো কেটেছে সময়টা। যারাই ব্লাড ডোনেট করেছে তাদের সবাইকে টিফিনের সাথে সাথে মেমেন্টো এবং সার্টিফিকেট দিয়ে সম্মান দেওয়া হয়েছে। আমার এই মূল্যবান মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে আমার তো খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো